গোটা জিরে দেব। আর মশলা গোটা জিরে দিলাম, আদা রসুনের পেস্ট, এবার গোটা জিরে হ্যাঁ, আর দেব নুন। নুন, বাহ। এবার বেগুন ভাজা হুম। আর আলু সিদ্ধ। ও বাবা রে, অনেক রান্না তো। কেউ আসবে নাকি? কোনো গেস্ট আসবে ঘরে? তাহলে এত রান্না তুমি একাই খাবে? তোমাদেরকে দাঁড়াও, এটা একটা স্টিকারের বুক, ঠিক আছে? এটা হচ্ছে বারবির স্টিকার। তো স্টিকারগুলো মানে এতগুলো পেজ আছে, মানে বুঝতে পারছো যে কতগুলো স্টিকার থাকবে। দেখো, ছোট ছোট বড়, অনেক ছোট বড়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, বিকেলে করব ভেবেছিলাম, কিন্তু বিকেলে ওখানে লাইনের কাজ হচ্ছে, কারেন্ট কেটে লাইনের কাজ হচ্ছে অনেকক্ষণ থেকে, তো এখনো কারেন্ট ছিল না। তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, নাহলে এইদিকে লেট হয়ে যাবে। আর এরা এত চিৎকার করছে, আমি কথা কিছু নিজেও শুনতেও পাচ্ছি না আর বলতেও পারছি না ভালো করে। তো যাই হোক, এখানে চলে এলাম, ওই জন্য ভাবলাম যে বাড়ি যাই, ওখান থেকে ভিডিও করব। আজকে অনেক দিন পর এলাম বাড়িতে, আসবো করে আসা হয়নি। ওর মাঝে মধ্যে মাথার মানে কি বলবো, গরমে তো কখন কি করছো নিজেও জানে না। তো চলো, আর বেশি লেট করবো না। আজকে সবাই মিলে মানে ভাঙা মেলায় যাবো, গোটা মেলায় আর যাওয়া হয়নি, আসবো আসবো করে আসা হয়নি। তো চলো সবাই মিলে আজকে ভাঙা মেলায় ঘুরে আসবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকের ব্লগ আমরা কন্টিনিউ করতে পারিনি, মানে শেষ করতে পারিনি। শুরু করেছিলাম কিন্তু শেষটা এই জন্যই হয়নি। কালকে প্রথম কথা হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছিলো মেলা দেখে। তারপর কালকে মারাত্মক গরম ছিল, মানে মেলাতেও মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, মেলা গিয়েও ভালো লাগছিল না, যে বাইরে একটু হাওয়া দেবে সেটাও না। তো বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণও বসতে পারিনি, চলে এসেছি, 10টা বেজে গেছিলো। এসে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপর যখন উপরে গেছি তখন দেখছি লোডশেডিং হয়ে গেছে। আর একে তো গরম, তার মধ্যে লোডশেডিং, তারপরে আমি ভিডিও করব কি করে লাইট ছাড়া। তো সেই জন্য আমি আরও করতে পারিনি। তারপর বাবিরও কালকে ঘুম পেয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, ও খুব মানে অস্থির করছিল গরমে, খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি আরও কালকে ব্লগটা শেষ করতে পারিনি। তাই জন্য আজকেই কন্টিনিউ করব ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। এখন বাজছে তোমার কটা বাজবে, এখন 11টা এরকম বাজছে। আমার সবে আজকে ভাত হয়েছে, আর কিছুই হয়নি। আজকে করব তোমার হচ্ছে খেরোর তরকারি হবে, আর কুমড়ো আছে, কুমড়ো পোস্ত হবে, আর ডাল হবে। আজকে নিরামিষই হবে, যেহেতু আজকে সোমবার, সেই জন্য আজকে নিরামিষ আমি খাই, আমার জন্য সবাই খায়, যে আর আজকের দিনটা আশটাস করতে হবে না, তাই জন্য সবাই নিরামিষই খায়। তো যাই হোক, আজকে কন্টিনিউ করবো। কালকে আমরা মেলা দেখেছি, কালকে মানে একদম লাস্ট ভাঙা মেলা তো ছিলই, প্লাস কালকেই লাস্ট ছিল। আর মানে আজকের থেকে মেলা উঠে গেছে, আর পারমিশন নেই মেলার। তো যাই হোক, তো কালকে আমরা যা যা কেনাকাটার করে নিয়েছি আর কি মেলা থেকে কিনেছি সেটা দেখো। বাবির তো প্রত্যেকটা দোকানেই সব পছন্দ হয়ে যায়, এদেরকে নিয়ে মেলা যাওয়া মানে মাথা পুরো খারাপ। তো সব দোকানেই বলে ও নিয়ে চলে এসছে কি কি দেখাতে তোমাদেরকে। আচ্ছা দেখাবে। তো সব দোকানেই বলছে এটা চাই, ওটা চাই, এটা পছন্দ, ওটা কিনবো, এই করতে করতে মাথা, তখন আমি ভিডিও কি করে করবো বলো না তোমরা, ওকে নিয়ে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখাচ্ছি। তো কালকে আমরা কিনেছি হচ্ছে, এখানে আছে কি দেখি তো, প্লেট আমি কিনেছি একটা, খাওয়ার প্লেট। এটা আমার পছন্দ হলো দেখে। এই যে এরকম একটা নয়, দুটো প্লেট কিনেছি এরকম। এই দেখো, কালারটা দেখে আমার ভালো লাগলো, ব্ল্যাক আর ইয়েলোতে। আর কিনেছি হচ্ছে মেলা থেকে এই তোমার টেবিল ক্লথটা কিনেছি, এটা কালকে পেতেও দিয়েছি এটা। আর বাবি কি কি কিনেছে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখাবে ও কী খেলনা কিনেছে। তো চলো দেখিয়ে নিই, নাহলে আমার মাথা খারাপ করবে। তো চলো দেখাই। রেডি হয়ে গেছে, এই যে খেলনা বাটি কিনেছে, গ্যাস। ও এটা হচ্ছে সব রকম নিয়ে, এটা আরেকদিন গেছিলাম, মানে মেলা দেখতে যাইনি, ভেবেছিলাম যে ও বলেছে আমি খেলনা কিনবো, তো জাস্ট এই খেলনাটা কিনে নিয়ে চলে এসেছি। এটা কালকে কেনেনি যদিও, তাও মেলা থেকে কিনেছে, তাই দেখাচ্ছে তোমাদেরকে। চাকি বেলনা,
এটা হচ্ছে রুটি সেকার, এটা গ্যাস, থালা, গ্লাস, এটা হচ্ছে ফ্রাইং প্যান, হাঁড়ি, এরকম হাঁড়ি, কড়াই, কড়াই, খুন্তি, খুন্তি, চামচ। চামচ। মানে রান্না করার জন্য, সংসার করতে গেলে যা যা লাগে ও সংসারের জিনিসপত্র কিনে নিয়েছে সব। তো এখন থেকে ওই আমাদের রান্না করে খাওয়াচ্ছে আর কি। আমরা রান্না করছি না, ওই রান্না করছে। না, কেন? আর তুই কি রান্না করবি দেখাবি তো? হ্যাঁ, আচ্ছা। আর দেখো, এই তো আচ্ছা দেখো। আচ্ছা, ও এই ফোনটা অনেক দিন ধরে, এখন তো সব মোবাইলের যুগ, এই ফোন দেখাই যায় না তো। আর এই ফোনগুলো আমারও খুব ফেভারিট ছিল ছোটোবেলায়, দেখো, এখনও আছে। হ্যাঁ, আমি মোবাইলের থেকে এই ফোনই ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো ওই ফোনটাও নিতে চেয়েছিল অনেক দিন ধরে। তো এইটা কে কিনে দিয়েছে বলো? মিমি। এটা মিমি কিনে দিয়েছে ফোনটা, ওর খুব পছন্দের জিনিস ছিল। আর ওই পছন্দের জিনিসটাই দিয়েছে মিমি, তাই জন্য ওর খুব পছন্দ হয়েছে। আর এই স্টিকার কিনেছিলাম, কিছু স্টিকার উঠিয়ে। হ্যাঁ, এই দেখো, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এটা একটা স্টিকারের বুক, ঠিক আছে? এটা হচ্ছে বারবির স্টিকার। তো স্টিকারগুলো মানে এতগুলো পেজ আছে, মানে বুঝতে পারছো যে কতগুলো স্টিকার থাকবে। দেখো, ছোট ছোট বড়, অনেক ছোট বড় মিলিয়ে অনেক স্টিকার আছে। বাট ও কিনেছে 2 দিন আগে, দেখো হাফ স্টিকার উঠে গেছে, সব স্টিকার সব শেষ। 2 দিনও হয়নি ঠিক করে কিনেছে, দেখো। এখানে সেখানে মানে জায়গা পাচ্ছে না, কোথায় কোথায় দেখো সব ফাঁকা হয়ে গেছে স্টিকার। এটা আর বেশি দিন টিকবে না। যাই হোক, এটা শেষ হতে চললো স্টিকারটা, ব্যাস এগুলোই তো। আর তোমার সেই স্টিল স্লেটের মতো একটা ট্যাবের মতো যেটা, আচ্ছা ওইটা অন্য সময় দেখাবে, কারণ এখন ওপরে আছে, ওপরে যেতে খুব কষ্ট সবারই। ওর বলে না, আমাকে যদি এখন বলে আমি এখন যেতে পারবো না। তো তুমি এখন রান্না করবে কি? আচ্ছা ঠিক আছে, ও কি কি রান্না করছে চলো দেখাই এবারে। এই দেখো, বাবি রান্না বাটি নিয়ে সব বসে গেছে। ও আজকে করছে, কি করছো, কি রান্না করবে তুমি আজকে? আজকে চিকেন, হ্যাঁ কুমড়ো, হ্যাঁ আর বরবটি, হ্যাঁ। ডাঁটা, ও বাবা, অনেক রান্না তো। বেগুন ভাজা, হুম। আর আলু সিদ্ধ। ও বাবা রে, অনেক রান্না তো। কেউ আসবে নাকি, কোনো গেস্ট আসবে ঘরে? তাহলে এত রান্না তুমি একাই খাবে? ঢালাই দিয়ে খাবো। আচ্ছা, করো, চাপাও দেখি। আগে ভাতটা করি, ভাতটা করবে? চালটাকে দিয়ে দিই। আচ্ছা, এটা কি? চাল। আচ্ছা, হয়ে গেছে। চাল ধোয়া হয়ে গেছে, এবারে হাঁড়িতে দিয়ে দেবে। বাহ, হ্যাঁ, গ্যাসে বসিয়ে দিয়েছে ভাতও। বাহ 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 বাহ। ভাত ভাত হয়েও গেল। দেখি ও দেখো, হলো নাকি। হয়েছে। বাহ, এবার নামিয়ে নেব, মাঠটাকে ঝরাবো। আচ্ছা, মার ঝরাচ্ছে, দেখো কি সুন্দর করে। ও দেখি করে আমার মাও ঝরায়, সেই জন্য। তাই? ওর রান্না দেখতে গিয়ে আমার তো রান্না হচ্ছে না। আমার মাছ ঝাড়ানো হয়ে গেছে। হয়ে গেছে? রেখে রেখে দেবো, মাঠটাকে ফেলে দেবো। আচ্ছা, এরপর এরপর আমি আমি এখন করবো মাটন। মাটন মাটন করবো। মাটনগুলো আমার ধোয়াই আছে। মাটন করবে আজকে? হ্যাঁ, আচ্ছা, এই মাটন বলছি চিকেন। চিকেন। আচ্ছা, কড়াই চাপিয়ে কড়াই দিলাম, চাপিয়ে দিয়েছে, তেল, তেল, তেলও দিয়ে দিয়েছে। জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেয়, দেখো সব জানে, জিরে ফোড়ন দিয়ে করি আমি। মায়ের মতো খুন্তিতে। হুম, এবার মাটনগুলো মাটনগুলো দিয়ে দেবে। বাহ, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, আচ্ছা, শুকনো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা। তারপর ঝাল খেতে ভালোবাসো তুমি? না, হুম। এত ঝাল খাই, একটু কাশ্মীরি লঙ্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাশ্মীরি লঙ্কা। আর ভালো করে নাড়িয়ে নেবো। আচ্ছা, তারপর গোটা জিরে দেবো।
দেবো। আর মশলা গোটা জিরে দিলাম, এবার আদা নুন রসুনের দেবো। পেস্ট, এবার গোটা জিরে হ্যাঁ, আর একটু দেবো নুন। নুন, বাহ, এবার দেবো এর মধ্যে কি বলো? এবার এর মধ্যে গোটা জিরে দিলাম, জিরে গুঁড়ো, আচ্ছা, জিরে গুঁড়ো আর বাটা মশলা, পেঁয়াজ আদা রসুন। দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেব। আচ্ছা, ভালো করে নাড়িয়ে নেবে। দেখো বাবি একটু জানো তো লেফটি, কারণ ও বেশিরভাগ বা হাতেই, মানে প্রথমে আমরা যেমন ডান হাতটা সব কাজ ইউজ করি, ও কিন্তু বা হাতটাই প্রথমে লিখতে, এমনকি লিখতেও যখন বসে তখন ও পেনটা প্রথমে বা মানে পেন্সিলটা বা হাতেই ধরে। যখন ওকে মনে করে ভাবি ডান হাতে লিখতে হয় তখন আবার ডান হাতে লেখে। তারপরে খাওয়াও তাই, এই যে রান্না করছে তখন কিন্তু বা হাতে খুন্তি ধরে আছে, এখন ডান হাতে ধরলো বলার পর। এর মধ্যে দেবো গোটা জিরে, মিশিয়ে এবার লঙ্কা দেবো। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, নাড়িয়ে নেব। বেশ। চিকেন তৈরি হয়ে গেছে, ঢাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঢাকা দিয়ে দাও একটা। বাহ, হয়ে চিকেনের গেছে ঢাকা যাচ্ছে, হয়েও গেল চিকেন। দেখো কত তাড়াতাড়ি রান্না হচ্ছে, আর আমাদের একটা রান্না কতক্ষণ লেগে যায় করতে। এবার করবো হুম। আমি কুমড়ো। কুমড়ো, বাহ, কুমড়োটাকে কেটে নিলাম, এবার কড়াই চাপাবো। কড়াই চাপিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। বাহ, তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। কি দিয়েছো? জিরে ফোড়ন জিরে ফোড়ন, ভালো করে নাড়িয়ে নেবো। আচ্ছা, এবার এর মধ্যে দেবো কুমড়ো। হুম, বাহ, আচ্ছা, তোমার যতক্ষণে কুমড়োটা হোক, ঠিক আছে, আমি একটু দেখে আসি আমার রান্না কতদূর হলো, ঠিক আছে, তারপরে এসে আবার দেখাবো। চলো, ওর রান্না হোক কিছুক্ষণ, ও অনেক কিছু রান্না করবে। চিকেনটা যেমন হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, কুমড়ো বসিয়েছে, আর আমি ওইদিকে দেখি, আমি খেরো বসিয়ে এসেছি, দেখি খেরোটা কতদূর হলো, তারপরে আবার এসে দেখাচ্ছি যে ওর সব কমপ্লিট হলো কিনা। ঠিক আছে, চলো আমরা নিচে যাই এখন এখন আমার রান্নাটা দেখি, তারপরে আবার এসে ওর রান্নাটা দেখবো। চলো, বাবির রান্না কমপ্লিট, আমি নিচ থেকে এলাম, দেখি ওর কতটা রান্না কি হয়েছে না হয়েছে দেখার জন্য। এই তো যে এখানে কি হয়েছে? এটা এই মানে হচ্ছে চিকেন, চিকেন, বেগুন ভাজা। বেগুন ভাজা, এটা কি এটা কি? ভুলে গেছি। এই রে ডাটা, হ্যাঁ ডাটা। আরেকটা কি করবে বলছিলে? কুমড়ো। কুমড়ো, হ্যাঁ এই যে কুমড়ো। হুম, ভাত হয়েছে, ভাত হয়েছে, বেগুন ভাজা, বেগুন ভাজা, তারপর আর কি কুমড়ো বেগুন ভাজা, ডাটা, আর না আলু সিদ্ধ ও মাখা। আলু সিদ্ধ মাখা, আচ্ছা, আর চিকেন, তাই তো? হুম। সব রান্না রেডি। তো সব রান্না রেডি, কিন্তু আমি নিচ থেকে এলাম, একটা নামিয়ে একটা চাপিয়ে তারপরে এলাম। ওর মতো আমার এত স্পিডে রান্না হয় না, কারণ আমার একটু সময় লাগে, আমি একটু মানে একটু লেট করেই সব কিছু করি। তো এমনিতেও মানে দেরি হয় আমার কাজ করতে, আর তাছাড়া ও মানে একদম খুবই স্পিডে কাজ করে, যে ওর একদম পটাকসে রান্না হয়ে যায়, এই চাপালো আর এই নামালো। তো যাই হোক, আমার অত তাড়াতাড়ি হয় না, ও খুব এক্সপার্ট, ওই জন্য ওর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যাই হোক, তো চলো, আমার রান্না ওদিকে বসানো আছে কিন্তু। এরপর আমি এলাম, ওর রান্না হয়ে গেছে, এরপর ওকে আমি স্নান করাবো, তাই জন্য এলাম। ওর মাঝখানে একটু সকালবেলা একটু শরীরটা খারাপ লাগছিল, খুব গরমে কষ্ট হচ্ছিলো, মারাত্মক গরম পড়েছে, একটু বৃষ্টি নেই, কিছু নেই, মানে কি বলবো, যে বৃষ্টিটা হচ্ছে না ঠিকই, এখন এত গরমে যখন বৃষ্টি দরকার তখন হচ্ছে না। কিন্তু যদি মানে এটা একটা নতুন সিস্টেম হয়েছে এখনই দেখতে পাই, মানে যে কোনো পুজো, দুর্গা পুজো বা
কালী পুজো, যে কোনো পুজো, অথবা মানে বিশেষ করে স্পেশালি দুর্গাপুজোটা যদি এই সময় পড়তো না, তাহলে এই সময় দেখতে মানে বৃষ্টি মানে কি বলবো, থামতো না, এরকম মানে হতো। তো যাই হোক, এখন বৃষ্টি হবে না, বৃষ্টিগুলো জমে 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 সেই পুজোর সময় শুরু হবে, সব পুজোতে বৃষ্টি। তো বৃষ্টিটা মানে পুজো দেখতে বৃষ্টিটাও আসে। যাই হোক, তো চলো এবার ওকে স্নান করাবো, স্নান টান করে নি, চলো স্নান করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। কোন খাবারটা খাবো বুঝতে পারছি না, আমি যেটা করছি রান্না না তোমারটা, তোমার এত কিছু রান্না হয়েছে, আমার তো ভাই সেরকম কিছু রান্না করিনি আজকে। কেন, প্রথম কথা হচ্ছে সোমবার নিরামিষ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই গরমে না সত্যি কিচ্ছু ভালো লাগছে না। একটু আচার দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে, মানে আচার হলে আর কোনো তরকারি, মানে আচার থাকলে ডালের সাথে আর কোনো তরকারি আমার খেতে ইচ্ছে করে না, বা একটু হালকা পোস্ত বাটা দিয়ে এরকম খেতে ইচ্ছে করছে। গরমে কিচ্ছু ভালো লাগছে না মাছ মাংস খেতে, তো সেই জন্য রান্নাও বেশি কিছু আজকে করিনি। আর ও আজকে অনেক কিছু রান্না করে ফেলেছে, তো তাই জন্য কোন খাবারটা খাবো চান করে? আগে ভাত খাবে, তারপর আর কিছু দেবে না মানে এই খাবারটা খাবো না আমারটা খাবো, কোনটা? আচ্ছা, ও বলেছে ও আমাকে ওরটা খেতে আর ও আমারটা খাবে, তাই তো? তুই আমার রান্নাটা খাবি আর আমি তোরটা খাবো, তো একই ব্যাপার। চলো আমরা একটু এক্সচেঞ্জ করে খাবো আজকে। তো রান্নাটা এই ওকে চানটা করিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো চান করে আসি। ভাবির স্নান হয়ে গেছে, এই যে ওর ভাত রেডি করছে, এবার ওকে খাওয়াবো। আর আমার এদিকে রান্নাও কমপ্লিট। এদিকে তোমার হয়েছে আজকে ডাল, মুগ ডাল হয়েছে, এখানে কুমড়ো পোস্ত, আর এটা কালকের মাছ ছিল, মাছটা গরম করে দিয়েছি। রান্না আজকে আমিষ কিছু হয়নি। আর এখানে তোমার হয়েছে আলু সেদ্ধ মাখা, আর এটা হচ্ছে খেরোর তরকারি। খেরোর তরকারি সবাই খাবে না, সেজন্য আর আলু টালু দিয়ে বাড়াইনি, শুধু খেরোর তরকারি করেছি। তো এই যে তিনি চান করে বসে আছেন, এবারে ওকে খাইয়ে দিই, তারপরে আমি স্নান টান করে পুজো করব, তারপর খাবো। তো চলো ওকে খাইয়ে নিই আগে, তারপরে আমার কাজ। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চলে এসেছি নিচে। তো মানে আজকে একটু বিকেলবেলায় ছিটে ফোটা বৃষ্টির একটু মানে দেখা গেছে আর কি, ছিটে ফোটা বৃষ্টি, যাতে গরমটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। মানে যেরকমভাবে মেঘ করে এসেছিলো, ভেবেছিলাম কি না কি একবারে হবে, তো যাই হোক কিছুই হলো না সেরকম। তো এবারে তোমার গরমটা এত বেড়ে গেছে যে আর থাকা যাচ্ছে না, একটুখানি মানে কি বলবো, আগুনটাকে আরও উস্কে দিয়েছে। যাই হোক, তো চলো রান্নাঘরে চলে এসেছি। এখানে আমার আটা মাখা আছে, আটা মেখে রেখে তারপরে গেছিলাম সন্ধে দিতে। তো আজকে হবে রুটি, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর হবে আলুর দম। আর বাবি আজকে বলেছে আমি পরোটা খাবো, পরোটার সাথে আলুর দম খাবো, তো তাই জন্য ওর ওর শুধু একটা পরোটা করবো, বাকি সবার রুটি আর আলুর দম হবে। তো চলো, যখন রেডি করাই আছে তখন রান্নাটা আগে তাড়াতাড়ি সেরে নিই, তারপরে ওকে একটু হোমওয়ার্ক করাতে হবে, তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো চলো রান্নাটা সেরে নিই। আমার রান্না বান্না হয়ে গেছে, সব সেরে চলে এসেছি উপরে, ভাবলাম ওকে একটু পড়াবো। দেখো পড়ার অবস্থা, এখানে বই রয়েছে, এখানে ব্যাগ রয়েছে, সব পড়ে আর একে দেখো কি করছে, দেখো দেখো অবস্থা দেখো। কি করছিস? খেলছি খেলার টাইম? পড়বি না? পড়বো কখন? 10টার সময়? সকালবেলা পড়ে নিতে পারি। সকালবেলাও পড়ে নিতে পারি, মানে ওর অপশন রয়েছে, সকালবেলাও পড়ে নিতে পারি, এখন না পড়লেও চলবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওর পেছনে আমি দেখি কতক্ষণ মানে বলতে পারি, বলতে বলতে যদি দেখি আর পারছি না, তাহলে আমি নিজের কাজ করবো, আমার একটা কাজ আছে করব সেটা। তো এখন তো সেই জন্য আমি আর বেশি বলতে পারছি না, কালকে সকালেই ওকে ম্যানেজ দেবো, কারণ আবার বিকেলে পড়া আছে, হোমওয়ার্কগুলো করতে হবে। তো চলো, এখন আমি একটা হাতের কাজ বানাবো, সেটা হচ্ছে কি বানাবো আমি এখনও নিজেও জানি না, যদি বানাতে পারি তাহলে দেখাবো তোমাদেরকে কি বানিয়েছি। তো চলো, আপাতত একটা বোতল নিয়ে এসেছি, বড় সড়ো একটা বোতল নিয়ে এসেছি। এই বোতলটা দিয়ে কী বানানো যায় সেটা আগে ভেবে নিই, তারপরে বানাবো। তো কি বানাবো এখন মাথার মধ্যে একটু ভাবতে হবে। তো দেখি কি বেরোয় মাথা থেকে, জানি না কি বেরোবে, যা মানে যদি কিছু বেরোয় তাহলে এটা দিয়ে বানাবো, মানে বানাতে পারবো কিনা আমি মানে এখনও বলতে পারছি না, কারণ জানি না কিছু বুদ্ধি বেরোয় নাকি। যদি বেরোয় তাহলে অবশ্যই বানাবো, আর যদি বানাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি বানালাম। তো
তো চলো এখন এই কাজটা করে নিই, তারপরে আসছি। বলছিলাম যে আমি একটা জিনিস বানাবো, তুমি দেখতে পেলে একটা বোতল নিয়েছিলাম, তো বোতলটা কেটে কুটে যা মাথার মধ্যে এলো, তো সেটা দিয়ে এইটা বানালাম। এটা কেমন হয়েছে জানাবে, যদি ভালো হয়ে থাকে কমেন্ট করে জানিও, আর খারাপ হয়ে থাকলেও জানিও। এটা আমার নিজের আইডিয়া থেকে বানালাম, যাই হোক কালার করে দিয়েছি। তো এটা বানাতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেল, কেটে কুটে নানা রকম কায়দা কানুন করতে করতে। তো চলো এখন অনেকটা লেট হয়ে গেছে, এরপর দেরি হয়ে যাবে বেশি বাড়ালে ভিডিওটা। তো এরপর যাব, খাওয়া দাওয়া করবো, তারপর শোবো, অনেক লেট হয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা যদি দেখতে চাও নতুন নতুন ভিডিও, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো দীপাস ওয়াল। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুকটাকে ফলো করে দিও। এটাই আমার বলতে মজা। আচ্ছা চলো আর বেশি বকবক করবো না, ও সারাদিনই বকতে থাকবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো খুব ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা।